দর্শক, এখন রয়েছে সুব্রা গ্রুপের সৌজন্যে দেশের পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে বিশেষ আলোচনা। আর এই আলোচনার জন্য আমাদের সাথে সংযুক্ত হয়েছেন বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন বিএমবি এর প্রেসিডেন্ট মোহাম্মদ সাইদুর রহমান। মোহাম্মদ সাইদুর রহমান, আপনাকে স্বাগত একুশে বিজনেসে। ধন্যবাদ রনু। আমরা জানি যে দেশে সবচাইতে বড় আইপিও রবির আবেদন আজ থেকে শুরু হয়েছে। আমরা এই বিষয়টি জানবো, তার আগে একটু মার্কেট নিয়ে জানতে চাই। মার্কেটকে আসলে কিভাবে দেখছেন? আমরা কিছুদিন বিমা খাতের একটা আধিপত্য দেখেছি, এখন মিউচুয়াল ফান্ডের একটা আধিপত্য দেখা যাচ্ছে। সবকিছু মিলে মার্কেটকে আপনি কিভাবে দেখছেন? আমি মার্কেটকে খুব ইতিবাচক ভাবে দেখছি, কারণ অনেক দিন আমরা মার্কেটে একটা নেতিবাচক প্রভাব দেখছি গত কয়েক মাস যাবৎ পর্যায়ক্রমে। তো অ্যাকচুয়ালি যে কোনো কাজেরই কিন্তু পুরোটা একসাথে শুরু করা যায় না, কোনো একটা পাশ থেকে শুরু করতে হয়। পুঁজি বাজারেরও গতিধারাটা কিন্তু একটা সেক্টর, আপনি যেটা বললেন যে ইন্স্যুরেন্স সেক্টর দিয়ে শুরু হয়েছে, মিউচুয়াল ফান্ড, ইতিমধ্যে ফার্মাসিউটিক্যাল সেক্টরেও আমরা কিন্তু যথেষ্ট মুভমেন্ট দেখেছি। তার মানে কি পর্যায়ক্রমে সকল দিকে, মাঝখানে কিছুদিন আমরা ফাইন্যান্সিয়াল সেক্টরেও কিছুটা মুভমেন্ট দেখেছি, আবার হয়তো এখন একটু স্লো গতিতে যাচ্ছে। তো এই বাজারের গতিধারাটা একদিক থেকে শুরু হলেও কিন্তু পর্যায়ক্রমে বিভিন্ন দিকে যাচ্ছে, এবং আমরা আশাবাদী যে আগামী দিনে সকল এরিয়াতেই যে সকল প্রতিষ্ঠানে মানসম্মত আছে, যাদের শেয়ার পারফর্মিং শেয়ার, এগুলোর প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ তৈরি হবে, আকৃষ্ট হবে এবং বাজার আরো গতিশীল হবে। তার মানে সেক্টর মুভমেন্ট আমরা ভবিষ্যতেও দেখতে পাবো, সেই প্রত্যাশা আমরা করতেই পারি। যেটা আমরা বলছিলাম যে দেশে সবচেয়ে বড় আইপিও রবির আইপিও আবেদন শুরু হয়েছে আজ থেকে। কিভাবে দেখছেন আপনি বিষয়টিকে? এটাকে ইতিবাচক হিসেবে দেখছি, কারণ আমরা অনেকদিন যাবত কোনো মাল্টি ন্যাশনাল কোম্পানিকে আমাদের এখানে তালিকাভুক্ত হইতে দেখি নাই। লাফার্জের পর বার্জার হয়েছিল সম্ভবত, বার্জারের পর আর মনে হয় কোনো মাল্টি ন্যাশনাল কোম্পানি লিস্টেড হওয়ার সুযোগ হয় না। লাফার্জ, বার্জার এবং গ্রামীণ ফোন, এগুলা দিয়ে কিন্তু আমাদের এই মাল্টি ন্যাশনালের পর্বটা গত 10 বছর চলে গেছে। তো সেই জন্য আমরা মনে করি যে এইটা আমাদের পুঁজিবাজারের জন্য অত্যন্ত একটা ইতিবাচক দিক। এখন এই কোম্পানিটি অনেক বড় প্রতিষ্ঠান, ক্যাপিটালের, এটা নিয়ে স্পেকুলেশন করাটা খুব সহজ হবে না। এটা মডার্ন মুভমেন্ট হবে, এটা পারফরমেন্সের ভিত্তিতে মুভমেন্ট হবে, এবং এটা পুঁজি বাজারের গভীরতা বাড়াবে। আমি মনে করি যে বিদেশি বড় বিনিয়োগকারীদেরকেও এটা আকৃষ্ট করার সুযোগ হবে, কারণ আমাদের এখানে সাধারণত দেখবেন যে ছোট ছোট কোম্পানি তালিকাভুক্ত বেশি হয়, এবং সেগুলোর দেখা যায় অনেক ক্ষেত্রে প্রাইস নিয়ে অনেক সমালোচনা, স্পেকুলেশন এগুলোর শুনতে পারা যায়। তো রবি এমন একটি প্রতিষ্ঠান, এটার ক্যাপিটাল স্ট্রাকচার এরকম যে এটাকে ইচ্ছে করলেই কেউ স্পেকুলেশনের মধ্যে নিতে পারবে না। সেটা বাজারের স্থিতিশীলতা, বাজারের গতি বৃদ্ধি, গভীরতা বৃদ্ধি, সেই জায়গাতে কিন্তু এটা একটি ভালো ভূমিকা রাখবে বলে আমরা বিশ্বাস করি। আচ্ছা আচ্ছা, এখন অনেকে মনে করছে যে অনেক বড় পেইড আপের কোম্পানি, সবচেয়ে বড় পেইড আপের কোম্পানি আসলে। তো সেক্ষেত্রে এই আইপিওটি বাজারে আসলে দেখা যাবে যে অন্য শেয়ার মেরে অনেকে এই আইপিওতে ঢুকতে চাবে, সেক্ষেত্রে বাজারে একটা তারল্য সংকট দেখা দিতে পারে। এই বিষয়টিকে আপনি আসলে কিভাবে বিশ্লেষণ করবেন? সত্যি করতে এটাকে তারল্য সংকটের জায়গাটা আমি আমার ব্যক্তিগত মতামত হলো এটাকে তারল্য সংকট হিসাবে দেখতে চাচ্ছি না। এখন আপনার কোনো একটা শেয়ারে বিনিয়োগ আছে, এখন আপনি যদি মনে করেন যে এই শেয়ারটা বিনিয়োগটা চেঞ্জ করে আপনি অন্য একটাতে যাবেন, এটা তো স্বাভাবিকভাবেই বাজারে সেল হইতে পারে, আরেকটা ইয়েতে আপনি ঢুকতে পারেন। তো এই আইপিওর ক্ষেত্রে তো আপনি কোন আইপিওতে যাবেন, কখন শেয়ার বিক্রি করে দিবেন, আপনি তো একটা শেয়ারে বিনিয়োগ করে রাখছেন, আপনি লাভজনক অবস্থা হলে আপনি কোনো অন্য কোনো আইপিও সামনে না থাকলেও তো বিক্রি করে দিতে পারেন। আসলে এগুলো তো বিনিয়োগকারীদের একেবারে ব্যক্তিগত সিদ্ধান্তের ইস্যু। কিন্তু বাজারের গভীরতার জন্য আইপিও একটি ধারাবাহিক প্রক্রিয়া। বাজারকে বড় করতে হলে, বাজারের আরো বিনিয়োগকারী আকৃষ্ট করতে হলে আইপিও চলমান প্রক্রিয়া এটা থাকবে, এবং আইপিও যথাযথ নিয়ম পরিপালন করে আসছে কিনা, সেই প্রতিষ্ঠানগুলা তালিকাভুক্তি হওয়ার মতো কিনা, সেই বিষয়টি দেখাটা হলো ইম্পর্টেন্ট ইস্যু। আর আপনি যদি ব্যক্তিগতভাবে মনে করেন যে এটাতে বিনিয়োগ করা উচিত না, আপনি করবেন না। যিনি মনে করেন যে এটাতে বিনিয়োগ করা উচিত, সেটা করবেন। কারণ আমাদের দেশে এখন দেখেন যে কোনো আইপিও আসলে কিন্তু অনেক গুণ অ্যাপ্লিকেশন পড়ে, কিন্তু একটা সময় আমরা দেখছি 2000 সালের আগে অনেক কোম্পানি আন্ডার সাবস্ক্রিপশন হয়েছে, লিস্টেড হইতে পারে নাই। এগুলো হইতেই পারে। এটা তো আইপিওটা একটা চলমান প্রক্রিয়া, এটা কখনো ব্যাহত করা যাবে না। বাজার বড় করতে হলে, বাজারের গতি বৃদ্ধি করতে হলে, বড় বিনিয়োগকারীদেরকে আকৃষ্ট করতে হলে আপনাকে বড় বড় প্রতিষ্ঠানকে তালিকাভুক্তি করতে হবে।
সেটাই আমরা প্রত্যাশা করব। আর প্রত্যাশা করব যে রবির মাধ্যমে বড় বিনিয়োগকারীরা নতুন করে বাজারে আসবে, বিদেশি বিনিয়োগও আসবে, এটাকে সামনে রেখে সে প্রত্যাশা করছে। আমরা ছোট্ট একটা বিরতি নিয়ে আসি। দর্শক, এবারে নিচ্ছি একটা বিরতি, ফিরে আসবো একটু পরেই, আমাদের সঙ্গেই থাকুন। আবারও স্বাগত কৃষি বিজনেসে। দর্শক, বিরতির আগে সুরবা গ্রুপের সৌজন্যে দেশের পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন বিএমবি এর প্রেসিডেন্ট মোহাম্মদ সাইদুর রহমানের সঙ্গে। আবারও ফিরছি সেই আলোচনায়। মোহাম্মদ সাইদুর রহমান, আমরা বিরতির আগে রবি নিয়ে আমরা আলোচনা করছিলাম। সবচেয়ে বড় আইপিও রবির আবেদন আজকে থেকে শুরু হয়েছে। তো সেক্ষেত্রে কি আমরা একটু আশা করতে পারি যে রবির কারণে আরও অনেক অলরেডি ওপেন হয়েছে এবং আরও নতুন নতুন বিনিয়োগকারী আসলে এই আইপিওর মাধ্যমে বাজারে আসবে? কি প্রত্যাশা করেন? ধন্যবাদ। আপনার রবির আইপিওর কারণে যে বিনিয়োগকারীদের মধ্যে একটি উৎসাহ তৈরি হয়েছে, এটা ইতিমধ্যে লক্ষ্য করেছেন যে প্রচুর পরিমাণ নতুন বিও অ্যাকাউন্ট খোলা হয়েছে। যেটা আমরা গ্রামীণ ফোন যখন আসে তখনও আমরা এটা লক্ষ্য করেছিলাম যে প্রচুর নতুন বিও অ্যাকাউন্ট ওপেন হয়েছে। তো আমরা কিন্তু একটি আইপিও করার উদ্দেশ্য শুধুমাত্র উদ্যোক্তা বাজার থেকে টাকা উঠিয়ে নিবে সেটাই না, বাজারের সাথে নতুন বিনিয়োগকারীদেরকে সম্পৃক্ত করবে। এটা কিন্তু একটা ব্রিজ হিসেবে কাজ করে। দেশি বিদেশি এনআরবি সকল বিনিয়োগকারীদের জন্য কিন্তু এটা একটা ব্রিজ হিসেবে কাজ করবে। রবির মতো আইপিও আসার ফলেই কিন্তু নতুন বিদেশি বিনিয়োগকারীদেরকে সম্পৃক্ত করা যাবে। আমাদের দেশীয় যে ছোট ছোট প্রতিষ্ঠান যাদেরকে 15 কোটি 20 কোটি টাকায় আমরা তালিকাভুক্ত করছি বা 30 কোটি টাকায়, তাদের বিনিয়োগ করার জন্য কিন্তু বিদেশি বিনিয়োগকারীরা খুব বেশি আকৃষ্ট হন না, কারণ তাদের দৃষ্টিতে এগুলো খুবই ছোট ছোট মাপের ইনভেস্টমেন্ট স্কোপ এবং এগুলাতে তারা সম্পৃক্ত হয় না। তো সেই হিসাবে মনে করি যে রবি আমাদের পুঁজিবাজারের জন্য একটি নতুন উদ্যম তৈরি করছে। সেটাই আমরা প্রত্যাশা করব। আমি একটু জানতে চাইবো যে পুঁজিবাজার উন্নয়নের জন্য বাংলাদেশ ব্যাংকের কাছে এসিসি কিন্তু প্রায় 15,000 কোটি টাকার একটি ফান্ড চেয়েছে। তো এই বিষয়টিকে, এই ফান্ডের বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? অবশ্যই বিষয়টি অত্যন্ত ইতিবাচক, কারণ আপনি জানেন যে আমরা এই পুঁজিবাজারের তারল্য বৃদ্ধির জন্য আমরা অনেকদিন আগে থেকেই বাংলাদেশ ব্যাংক, অর্থমন্ত্রী মহোদয়, ইভেন প্রধানমন্ত্রী বিভিন্ন জায়গায় কিন্তু আমরা অনেক আগে থেকে পারছিলাম। তার মাঝখানে তো আপনার কোভিডের ভ্যাকেশনের কারণে ওই কাজগুলো আর আগায় নিয়ে আমাদের নতুন কমিশন আসার পরই মাননীয় চেয়ারম্যান মহোদয় এই বিষয়টিকে পুঁজিবাজারের তারল্য বৃদ্ধি এবং এটার গতিশীলতা বৃদ্ধি নিয়ে কিন্তু উনি অত্যন্ত আগ্রহের সাথে কাজ করে যাচ্ছেন। এবং দেখেন উনি ইতিমধ্যে অনেক পদক্ষেপ নিয়েছেন, বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথে উনি নিয়মিত যোগাযোগ মিটিং রেখে যাচ্ছেন। তো ওনার এই উদ্যোগের ফলে আমরা মনে করি যে এইটা পুঁজিবাজারের জন্য একটা নতুন মাত্রা তৈরি করবে। এই ফান্ডের যোগানটা যখন আসবে, বিনিয়োগকারীরা স্বল্প সুদের টাকা পাবেন, বিনিয়োগ করতে তাদের আগ্রহ বাড়বে। আর আমরা যারা বাজার মধ্যস্থতাকারী আছি তারাও বিনিয়োগকারীদেরকে এই জায়গায় উৎসাহিত করার মতো একটা সুযোগ তৈরি হবে, কারণ আমাদের বাজারের প্রথম লিমিটেশনটাই ছিল কিন্তু ফান্ডের যোগান, এবং এই 2013 সাল থেকে এই ফান্ডের লিমিটেশনের কারণে কিন্তু বাজারের গতিশীলতাটা দৃঢ় হয়ে আসে এবং 16 সালে কিছুটা পলিসি সাপোর্টের মাধ্যমে অর্থের যোগান কিছু বৃদ্ধি পেলে 17 সাল মোটামুটি পুঁজিবাজারের গতিবিধি ভালো ছিল। আবার 18 সাল থেকে ধারাবাহিকভাবে এটা বাজার নিম্নমুখী হয়। তো এখন মাননীয় চেয়ারম্যান মহোদয় এবং ওনার বিজ্ঞ কমিশনাররা জয়েন করার পরে, ওনারা দায়িত্ব নেওয়ার পরে কিন্তু বাজারের একটা নতুন মাত্রা তৈরি হয়েছে, বিনিয়োগকারীদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে এবং বাজার কিন্তু অতি দ্রুতই একটা স্টেপ অগ্রযাত্রা হয়েছে এবং আমরা আশা করছি খুব দ্রুতই আরো এক ধাপ হয়তো এগিয়ে যাবে, কারণ ওনাদের যোগদানের 2 মাসের মধ্যে কিন্তু প্রায় 1000 পয়েন্টের মতো বৃদ্ধি পেয়েছে বাজার। তো সেটা অত্যন্ত ইতিবাচক। এটা বিনিয়োগকারীদেরকে উৎসাহ আগ্রহ জুগিয়েছে এবং এই বর্তমান কমিশন যথেষ্ট আন্তরিকতার সাথে তারা পুঁজিবাজারের উন্নয়ন নিয়ে কাজ করছেন এবং এই যে
লিকুইডিটি বাড়ানোর জন্য যে উদ্যোগটা তারা নিয়েছেন, এই উদ্যোগটা যত দ্রুত বাস্তবায়ন হবে তত দ্রুতই আমাদের পুঁজিবাজারের গভীরতা এবং লেনদেনের গতিবিধি বৃদ্ধি পাবে। এবং এই লেনদেন বৃদ্ধি হওয়ার ফলে সবচেয়ে বেশি লাভবান হবে সরকার, কারণ আপনারা জানেন যে প্রতিটি লেনদেনের সাথেই সরকার ট্যাক্স পাচ্ছে। আমাদের কিন্তু প্রফিট লসের সাথে সম্পর্কিত না, লেনদেনের সাথে সম্পৃক্ত। তো এখানে যত বেশি লেনদেন হবে সরকার তত বেশি ট্যাক্স পাবে। এখানে যত বেশি লেনদেন হবে সেখানে তত কর্মসংস্থানের সুযোগ হবে। তো সেই জন্য এই পুঁজি বাজারকে আরো গতিশীল করার জন্য এই ফান্ডটি উল্লেখযোগ্য ভূমিকা রাখবে এবং আমরা আশা করি যে বাংলাদেশ ব্যাংক এবং সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশনের মধ্যে বা অন্যান্য স্টেক হোল্ডারদের মধ্যে যে সমন্বয় এখন বলবৎ আছে, তাতে আগামী দিনে পুঁজিবাজারে কোনো সমস্যা থাকবে না। পুঁজিবাজারের সকল সমস্যা অচিরেই দূর হবে এবং একটি আমাদের প্রত্যাশিত পুঁজিবাজার আমরা খুব দ্রুতই দেখতে পাবো। আমরাও সেটাই প্রত্যাশা করি এবং আপনি আন্তরিকতার কথা বলছিলেন এসিসির। তো আন্তরিকতার মাধ্যমে আমরা রবির মতো একটা আইপিও বাজারে দেখতে পাচ্ছি। তো সেই আইপিও নিয়ে আবার একটু জানতে চাই যে ভালো ভালো আইপিও আনার জন্য আসলে আরো কি করা উচিত, কি পদক্ষেপ নেওয়া উচিত? এটা খুব সময় উপযোগী একটি আলোচ্য বিষয় যে আমরা অনেকদিন যাবতে বলছি আমরা ভালো আইপিও বা আমাদের প্রত্যাশিত কোম্পানিগুলোকে আনতে পারতেছি না। আসলে সত্যিকার অর্থে ভালো আইপিও ডেফিনেশনটা কিন্তু আসলে আমাদের কোথাও ডিফাইন করা নেই। তবে আমরা বলতে পারি যে আমরা প্রত্যাশিত কারণ যেখানে ভালো গুড গভর্নেন্স আছে, যে সকল প্রতিষ্ঠানের ব্যবসা ভালো, যারা ডিভিডেন্ড দেওয়ার এবিলিটি রাখে, সেই সকল প্রতিষ্ঠানকে আমরা আসলে তালিকাভুক্ত করতে চাই, তাদেরকে হয়তো ভালো প্রতিষ্ঠান হিসেবে দেখি। তো সেই সকল প্রতিষ্ঠানকে পুঁজিবাজারে সম্পৃক্ত করতে হলে আমাদের এখানে কিছু পলিসি সাপোর্ট দরকার। এই মুহূর্তে আমাদের উদ্যোক্তাদেরকে উৎসাহিত করার মতো পলিসি আমাদের হাতে খুব একটা নেই। এখন শুধুমাত্র আপনার লিস্টেড নন লিস্টেড কোম্পানির ট্যাক্সের পার্থক্য 7.5% ছাড়া আর কিন্তু ওনাদের জন্য খুব লুক্রেটিভ কিছু নেই, কারণ তারা তালিকাভুক্ত হইলে অনেক নিয়ম কানুন কমপ্লায়েন্সের মধ্যে ঢুকতে হয়। এখন কিন্তু যদি নন লিস্টেড কোম্পানি হিসেবে ব্যবসা করে খুব স্বাধীনভাবে ব্যবসা করতে পারতেছে। তার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট নিয়েও কোনো জবাবদিহিতা করতে হচ্ছে না, বা অন্যান্য এরিয়াতেও তার জবাবদিহিতার কিছু নেই। কারণ এইখানে তালিকাভুক্ত হইলে কিন্তু তার কর্পোরেট গভর্নেন্স কমপ্লাই করতে হবে, এজিএম করতে হবে, শেয়ার হোল্ডার মেনটেন করতে হবে, ডিভিডেন্ড দিতে হবে, অনেক কিছু তাকে মেনটেন করতে হবে। তো সেই জন্য একদিকে যেহেতু তাকে একটা কমপ্লায়েন্সের মধ্যে আনতে হবে, অন্যদিকে তার জন্য কিছু ফ্যাসিলিটিসও তৈরি করা উচিত, তাকে উৎসাহ দিতে হবে। কারণ আমাদের দেশে দেখেন যে দুই ধরনের প্রতিষ্ঠান এখন পর্যন্ত তালিকাভুক্ত হইতে আসে। একটা হলো যারা আইনি বাধ্যবাধকতা, যেমন ব্যাংক, ইন্স্যুরেন্স, লিজিং, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, তারা কিন্তু আইনি বাধ্যবাধকতার কারণে তালিকাভুক্ত হয়। আরেকটা হলো যাদের ব্যাংকে সহজ অ্যাক্সেস নাই, যাদের ফান্ডের লিকুইডিটি শর্ট আছে, তারা ক্যাপিটাল মার্কেট থেকে টাকা নিতে, যার কারণে কিন্তু ছোট ছোট প্রতিষ্ঠান আসে। বড় প্রতিষ্ঠানগুলোর কিন্তু ব্যাংক থেকে টাকার যোগান পাইতে বা ঋণ পাইতে কোনো সমস্যা নেই। এখন সিঙ্গেল ডিজিটে ঋণ চলে আসার ফলে কিন্তু ব্যাংক এই প্রতিষ্ঠানগুলোর জন্য কিন্তু আরো অনেক সহজ হয়ে গেছে ঋণ পাওয়াটা। তো সেই জন্য আমরা মনে করি যে এই কাঙ্ক্ষিত প্রতিষ্ঠানগুলোকে যদি আমরা তালিকাভুক্ত মধ্যে আনতে চাই, এইগুলো লভ্যাংশ যদি আমরা জনগণের সাথে, বিনিয়োগকারীদের সাথে শেয়ার করতে চাই, তাহলে তাদেরকে একটা পলিসি সাপোর্ট, একদিকে তাদেরকে উৎসাহী করতে হবে, অন্যদিকে একটি আইনি বাধ্যবাধকতার মধ্যে আনতে হবে। তাদের ব্যবসায়িক কাঠামো অথবা মূলধন কাঠামো অথবা লেনদেন কাঠামো কোনো একটা জায়গায় একটা পলিসি সেট করতে হবে, যেই পলিসি এর উপরে ভিত্তি করে এই সকল কাঙ্ক্ষিত প্রতিষ্ঠানগুলা আমাদের পুঁজিবাজারের সাথে সম্পৃক্ত হয়। এবং এই ধরনের প্রত্যাশিত প্রতিষ্ঠানগুলো পুঁজিবাজারের সাথে সম্পৃক্ত হলে পুঁজিবাজারের প্রতি বিনিয়োগকারীদের আস্থা আরো বেড়ে যাবে। এবং পুঁজিবাজারে যত বেশি আস্থা বাড়বে, পুঁজিবাজারের উন্নতি হবে। পুঁজিবাজারের উন্নতি হওয়া মানে দেশের অর্থনৈতিক উন্নতি হওয়া, কর্মসংস্থান বৃদ্ধি পাওয়ার সুযোগ তৈরি করা, সরকারের রাজস্ব বেশি পাওয়ার সুযোগ তৈরি করা। সুতরাং এই বিষয়টিকে আমাদের অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখতে হবে যে আমরা কিভাবে উদ্যোক্তাদেরকে একদিকে উৎসাহিত করতে পারবো, অন্যদিকে একটি আইনি কাঠামোর মধ্যে এনে যাতে তারা তালিকাভুক্তি একটা পর্যায়ে তালিকাভুক্তি হতে আগ্রহী বা বাধ্য হয়, সেটাই আমরা আসলে প্রত্যাশা করব যে ভালো ভালো আইপিওর মাধ্যমে আমাদের পুঁজিবাজার আরো সমৃদ্ধ হবে। সেই প্রত্যাশা নিয়ে শেষ করছি। আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ। দর্শক, সুব্রা গ্রুপের সৌজন্যে এতক্ষণ দেশে পুঁজিবাজার পরিস্থিতির নানা দিক ও কারণে কথা বলছিলেন বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন বিএমবি এর প্রেসিডেন্ট মোহাম্মদ সাইদুর রহমান। দর্শক, এবার নিচ্ছি আরও একটা বিরতি। বেলা 12:30 আবার ফিরে আসবো 21 বিজনেসে আরও আয়োজন নিয়ে। আমাদের সঙ্গেই থাকুন।